বহুত দিন পর নতুন ভিডিওতে নিয়ে হাজির হইলাম। অসুস্থতা ভুগতেছিলাম, যার কারণে ভিডিও আসতে পারে নাই। আজকে আমরা শিখাবো যে ডিভিশনে প্রোয়েরা কতগুলি স্কিল ব্যবহার করে থাকে, সেসব স্কিল কীভাবে দিতে হয়, কীভাবে মারতে হয়। অলরেডি আমি ডাবল টাচ, মার্জি রিটার্ন, ঠিক আছে, ফেক শট, এগুলোর উপরে আমি স্কিল দিয়ে দিয়েছি। অবশ্যই আপনার প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, প্লে লিস্ট তৈরি করে রেখেছি। নতুন আছেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। তৈরি করে রেখেছি। তো সর্বপ্রথম আগে আমরা ডাবল টাচ দিয়ে শুরু করব। তো ডাবল টাচ দেওয়ার জন্য আমাদের কী করতে হয়, এইভাবে ড্যাশ বাটন চেপে এইভাবে এইভাবে, ঠিক আছে, মানে যে দিক দিয়ে যাচ্ছেন প্লেয়ার, ঠিক আছে, যে দিক দিয়ে প্লেয়ার যাচ্ছেন সেদিক দিয়ে, ডানে গেলে ডানে, বামে গেলে বামে। এরপর হচ্ছে মার্জি রিটার্ন। কীভাবে, এইভাবে হচ্ছে মার্জি রিটার্ন। মার্জি রিটার্ন হচ্ছে ডাবল টাচের মতনই, কিন্তু বাট হচ্ছে এটা হচ্ছে অন্যরকম। এটা আর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হয়। এটা দেখাই, এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে প্র্যাকটিস লাগে, ঠিক আছে। এটা হচ্ছে মার্জি রিটার্ন। আর ফেক শট কীভাবে, এইভাবে ফেক শট, ঠিক আছে। ফেক শটের জন্য কোনো প্রকার স্কিল লাগে না, ঠিক আছে। খালি ডাবল টাচ আর মার্জিলি টার্নের জন্য স্কিল লাগে, ঠিক আছে, প্লেয়ারের কাছে, না হলে মারবে না, ঠিক আছে। এভাবে হচ্ছে ফেক শট মারতে হয়। হচ্ছে ড্যাশ বাটনে যে স্কিলটা আছে সেটা আমরা দেখাবো। এভাবে ড্যাশ বাটন চেপে খালি স্লাইড করে দিবেন জয়স্টিক, তাহলে এর ফলে কী হবে, এর ফলে হচ্ছে প্লেয়ার খুব দ্রুত আগাবে। তার যে যে পরিমাণ দৌড়াতো তার থেকে দ্বিগুণ দৌড়াবে এভাবে, ঠিক আছে, এভাবে, ঠিক আছে। এটার জন্য নির্দিষ্ট কোনো স্কিল লাগে না। এভাবে গেলে আপনার হাতে প্র্যাকটিস দরকার, ঠিক আছে, গেলে আপনার হাতে প্র্যাকটিস দরকার। তারপর হচ্ছে রিভার্স স্কিল, যেটা যাকে বলে, ঠিক আছে। এটাকে একজনের হাতে দিই, এভাবে, এটা হচ্ছে রিভার্স স্কিল, ঠিক আছে। এভাবে এটা করার ফলে আপনারা আর কি অপোনেন্টকে খাওয়াতে পারবেন, ডস খাওয়াতে পারবেন এই স্কিল ব্যবহার করে, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি টিউটোরিয়াল, মানে হচ্ছে আমি যেটুকু স্কিল জানি, মানে ই ফুটবল প্রোয়েরা যেসব স্কিল ব্যবহার করে সেগুলো আজকে দেখালাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি যেন সুস্থ হই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।